মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে পৌঁছেছে। বিশ্বের অন্যতম পরাশক্তি ইউনাইটেড স্টেটস এবং তাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে চ্যালেঞ্জ জানিয়ে বড় ধরনের সামরিক বার্তা দিয়েছে ইরান। গত শনিবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে ইসরায়েলের বিভিন্ন অঞ্চল। একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে ইসরায়েলি ভূখণ্ডে, যার ফলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে এবং ক্ষতিগ্রস্ত হয় আবাসিক এলাকা। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই হামলায় আরাদ, ডিমোনা এবং তেল আভিভ শহরে মিলিয়ে প্রায় 200 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। শুধুমাত্র আরাদ শহরেই অন্তত 116 জন আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে শহরের কিছু অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময় দিমোনা শহরেও আঘাত হানে একাধিক ক্ষেপণাস্ত্র, যেখানে অন্তত 64 জন আহত হন এবং কয়েকটি আবাসিক ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়। এই হামলার একটি গুরুত্বপূর্ণ দিক হল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ইসরায়েল দীর্ঘদিন ধরে তাদের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে আয়রন ডোম নিয়ে আত্মবিশ্বাসী দাবি করে আসছে। তবে সাম্প্রতিক এই হামলায় দেখা গেছে সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়নি। ইসরায়েলি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আরাদ ও দিমোনা উভয় এলাকাতেই ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, কিন্তু কিছু ক্ষেত্রে সেগুলো লক্ষ্যভেদে ব্যর্থ হয়, যার ফলে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি জনবসতিতে আঘাত হানে। বিশেষজ্ঞদের মতে এটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এবং আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির জটিলতার একটি উদাহরণ। ইরানের এই হামলার লক্ষ্যবস্তু নির্বাচনও ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। দিমোনা শহরটি ইসরায়েলের একটি সংবেদনশীল পারমাণবিক স্থাপনার নিকটবর্তী হওয়ায় এই এলাকায় আঘাত বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় মাধ্যম জানিয়েছে এই হামলা ছিল একটি প্রতিক্রিয়া, বিশেষ করে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পূর্বের হামলার প্রেক্ষাপটে। এই ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পরিস্থিতিকে অত্যন্ত চ্যালেঞ্জিং বলে বর্ণনা করেছেন। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে তারা অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে বাস্তব চিত্রে দেখা যাচ্ছে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে গুরুত্বপূর্ণ স্থানে আঘাত হেনেছে। তেল আভিবের গুরুত্বপূর্ণ সড়ক আয়ালন হাইওয়ে সহ একাধিক স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এছাড়া উত্তরাঞ্চলেও উত্তেজনা ছড়িয়েছে, যেখানে ইরান সমর্থিত গোষ্ঠী হেজবোল্লাহ সীমান্ত এলাকায় হামলা চালিয়েছে বলে জানা গেছে। বর্তমান সংঘাতের শুরু থেকে ইরান ইতোমধ্যে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। যদিও ইসরায়েল বলছে তারা অধিকাংশ হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে, তবুও সাম্প্রতিক ঘটনাগুলো দেখাচ্ছে যে পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে নেই। বিশেষজ্ঞদের মতে এই সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের বৃহত্তর ভূ-রাজনৈতিক উত্তেজনার অংশ। একদিকে সামরিক শক্তির প্রদর্শন, অন্যদিকে কূটনৈতিক চাপ, এই দুইয়ের সমন্বয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এখন প্রশ্ন উঠছে, এই উত্তেজনা কি আরও বড় সংঘাতে রূপ নেবে, নাকি কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে? বিশ্বজুড়ে নজর এখন মধ্যপ্রাচ্যের দিকে, যেখানে প্রতিটি পদক্ষেপই নতুন সমীকরণ তৈরি করছে।